ভারতের সাথে কি বেইমানি করল খোদ জয় শাহের আইসিসি? হ্যাঁ, টি-20 বিশ্বকাপ 2024-এর সেমিফাইনাল থেকে হঠাৎ করেই বাদ পড়তে চলেছে ক্রিকেটের নন্দনকানন কলকাতার ইডেন গার্ডেন্স। আইসিসির এই অদ্ভুত শেষ মুহূর্তের সিদ্ধান্তে এখন তোলপাড় গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু ঠিক কী কারণে ভারতের হাতছাড়া হচ্ছে এই মেগা ম্যাচ? আসল সত্যিটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, ভারত এবং শ্রীলঙ্কায় চলা এই বিশ্বকাপের রোমাঞ্চ এখন চরমে। আগে থেকে ঠিক করা ছিল যে প্রথম সেমিফাইনালের আসর বসবে আমাদের ইডেন গার্ডেন্সে, কিন্তু এখন জানা যাচ্ছে আইসিসি নিয়মে এক বড়সড় বদল এনেছে। যদি পাকিস্তান সুপার 8 পেরিয়ে সেমিফাইনালে ওঠে, তাহলে ইডেনের বদলে খেলা হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। এমনকি যদি শ্রীলঙ্কাও সেমিফাইনালে যায় এবং তাদের প্রতিপক্ষ ভারত না থাকে, তাহলেও ম্যাচ হবে সেই কলম্বোতেই। তবে মজার ব্যাপার হলো, পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দলেরই এখন খাদের কিনারে অবস্থা। ক্যান্ডিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের এখন ডু অর ডাই ম্যাচ, হারলেই সোজা টিকিট কেটে বাড়ি। অন্যদিকে ইংল্যান্ডের কাছে বিশ্রীভাবে হেরে শ্রীলঙ্কার নেট রান রেট এখন তলানিতে -2.550। সামনে ভয়ঙ্কর নিউজিল্যান্ড, যারা ডার্ক হর্স হিসেবে যে কোনো সময় স্বপ্ন ভেঙে দিতে পারে। কিন্তু একটু দাঁড়ান, আপনারা কি ভাবছেন আইসিসি শুধুই হোম অ্যাডভান্টেজ দেওয়ার জন্য বা লজিস্টিক্সের খাতিরে এই ভেন্যু বদল করছে? কলম্বোর পিচের আসল রিপোর্টটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। ইডেন গার্ডেন্স হলো স্পোর্টিং উইকেট, যেখানে স্কটল্যান্ড বা ইটালির মতো আন্ডারডগ দলগুলো ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। কিন্তু কলম্বোর চিত্রটা ঠিক তার উল্টো। প্রেমাদাসায় হওয়া শেষ 5টা ম্যাচে রান তাড়া করে, অর্থাৎ চেজ করে জেতা গেছে মাত্র একবার। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাত্র একবার। অর্থাৎ এই পিচে টস যেত আর ম্যাচ পকেটে পড়ো। এমন একটা একপেশে পিচে কেন সেমিফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচ সরিয়ে নেওয়া হচ্ছে? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে ইডেন গার্ডেন্সকে সরানোর কোনো গভীর চক্রান্ত? আপনাদের কি মনে হয়, ইডেন গার্ডেন্সের কি সেমিফাইনাল হোস্ট করার সুযোগ পাওয়া উচিত ছিল, নাকি আইসিসির এই নিয়মই ঠিক? আর পাকিস্তান কি আদৌ ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যেতে পারবে? আপনাদের মতামত এক্ষুনি কমেন্ট বক্সে জানান।